আঙ্কেল আমারে ক্ষমা করে দিয়ে। বন্ধু অনেকদিন পরে তোর সাথে দেখা হইলো। তুই একটা আইনের লোক বন্ধু, এত বড় গুন্ডার সাথে তুই কেন দেখা করতে আইছিস? নাকি ধরতে এসেছিস বন্ধু? না রে বন্ধু, তোরা ধরতে আসি নাই, তোরা দিয়ে একটা কাজ করানোর জন্য আইছি। ঠিকা কাজটা হইলো একজনকে খুন করতে হবে। কি খুন? তুই একটা আইনের লোক হইয়া অন্যায় কাজ করবি, এটা কোনো কথা? আমি খুন করবো না কি করবো এটা তোর দেখা দরকার নাই। আমি ধরে টাকা দিয়ে ভাড়া করবো, তুই আমার হইয়া কাজ করবি। আর যদি না করিস তাহলে তোর যেগুলো ভিডিও ফুটেজ আমার কাছে আছে সেগুলো প্রকাশ করে আমি তোকে ফাঁসির জলিতে ঝুলাবো। বল কাকে খুন করতে হবে? তোর আঙ্কেলকে খুন করতে হবে, মানে আমার বাবাকে। না না, এই কাজ আমি করতে পারবো না। আঙ্কেলকে খুন করতে পারবো না আমি। তুই হয়তো আঙ্কেলের সাথে বেইমানি করতে পারিস, কিন্তু আমি না। মাফ করে দে ভাই, কারণ আজও আমার মনে পড়ে ওই ছোটবেলার কথা। আঙ্কেল আমারে কত আদর করত, আর সেই আঙ্কেলের বুকে আমি গুলি চালাবো? না না না, পারবো না আমি। তুই যা যা, তুই যা। আমার বাবা আমার তো দরদ লাগে না, তোরা তো দরদ লাগে কেন? একটু আগে কি বললাম শুনিস নি? কাজটি যদি না করিস তাহলে কাজটি সন্ধ্যার আগে করবি। 10 লাখ দান। কাজটি করে একটা কল দিস, আর যদি না করিস নিজের জীবন বাঁচানোর জন্য বিশ্বাসঘাতকতা করতে হবে। মাফ করে দিও আল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধু, কি খবর? এ আর কইস না, আইসি সকালবেলা আইসি, আসার পরে ওই যে আমাদের উত্তরপাড়া জমি আছে না আমার, এই জমি দেখতে আসছিলাম। সাথে এই অবস্থা ভালো না, আর আমার শরীরের অবস্থাটাও খুব খারাপ, বুঝছস? বাড়িতে এসে একটা দরকারে, তুই বিকালে আমাদের ওখানে আসিস। আচ্ছা, ওই যে আমার আছে না, ছেলে আছে না, এরা আমার সম্পত্তিগুলো লিখে দিব, লিখে দিয়ে একটু শান্তিতে ঘুমাবো, বুঝছস? এখন শরীরটা ভালো না, কখন জানি কি হয়। তুই ফাইজলামি করে আমার শরীর না, আর এটা তো আল্লাহর দান। এখন মনে কর যে চেহারাটা ওই রকম আগের মতোই আছে, কিন্তু বয়স তো অনেক বেড়ে গেছে, তাই না? এখন আমি কি করবো? আচ্ছা ঠিক আছে, আসিস, হ্যাঁ? একবারে পয়সা করে দিব সব, ঠিক আছে? ভালো থাক। এই কে রে তোরা? তোর বাপ, তোকে আমি মেরে ফেলবো। ওই ফালতু কথা বলবি না, রাস্তা সাইডা কথা বল। আঙ্কেল